আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পাকোড়ার রেসিপিটি। আশা করছি বরাবর সকল রেসিপির মতোই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। নুডলস পাকোড়া বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নুডলস। এখানে আমি সজীব নুডলস নিয়েছি, এটার দাম 20 টাকা। আপনারা যে কোনো নুডলস কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রথমে আমি বাটিতে এই নুডলসগুলো ঢেলে দিচ্ছি এবং এই নুডলসগুলোকে আমি 2 ভাগ করে ভেঙে নিচ্ছি, সেক্ষেত্রে সেদ্ধ করার সময় সুবিধা হবে। তো এখন আমি একটি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আপনারা যখনই নুডলসের পাকোড়াটা বানাবেন, নুডলস সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই পানিটা ফেলা যাবে না, পানিটা একদম শুকিয়ে নেবেন। সেক্ষেত্রে নুডলসের ফ্লেভারগুলো কিন্তু নুডলসে রয়ে যাবে। এখন পানি ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিটা ফুটে এসেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু আমি মিক্সড করে দিব, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নুডলসটা নামিয়ে সরাসরি আমি বলে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এই নুডলসের সঙ্গে যে মশলাটা ছিল সেই মশলাটা। তার সাথে আমি দিয়েছি 1 টিস্পুনের মতো চাট মশলা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নস্টার্চও ব্যবহার করতে পারবেন। 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম সয়া সস, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটা মনে হতে পারে যে একটু স্টিকি, বাট আপনারা সুন্দরভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখতে হবে। একটু স্টিকিই থাকবে, যেহেতু নুডলসটা পানি একদম শুকিয়ে নিয়ে সিদ্ধ করা হয়েছে তাই। আমার এখন মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এবং পাশেই আমি একটি ছোট বাটিতে পানি নিয়ে নিয়েছি। পানি নেওয়ার ফলে হাতে যখন আমি লাগাবো সেই ক্ষেত্রে কিন্তু হাতে আমার লেগে যাবে না। পানিতে হাতটা ভিজিয়ে তারপর আমি ছোট ছোট পাকোড়ার শেপ করে ভেজে নিব, সেক্ষেত্রে নুডলসগুলো আর হাতে আটকে থাকবে না। এখানে আমি যতটুকু পাকোড়ার সাইজ অনুযায়ী অতটুকু নিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজে কিন্তু ভাজতে পারবেন। আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেলে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি, বেশি একদম হাইও করিনি, সেক্ষেত্রে কিন্তু উপর দিকটা দোনো সাইডটা ভালোভাবে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। একটু টাইম নিয়ে ভাজবেন এবং এটাকে এখন একবার আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি 6 থেকে 8 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবং এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।
আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।